মেডিকেল কলেজে মনীষা দাসের রহস্য মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাম নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে তারা আন্দোলনে মাঠে নামবেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। কোনো কলেজে এ ধরনের ঘটনা রাজ্যে প্রথম বলে দাবি করেন পাঞ্চালী ভট্টাচার্য। শুক্রবার আগরতলায় ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ও সহায়িকাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান নেতৃত্ব। তার পাশাপাশি শান্তিনিকেতন মেডিকেল কলেজের মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন বাম নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। আমরা শুনবো ঠিক কি দাবি জানাচ্ছেন পাঞ্চালী ভট্টাচার্য। অবশ্য সংবাদপত্রে বের হওয়ার আগেই খবরটা এসছে, কে একজন ইউটিউবে দেখেছে, দেখে আমাকে বলেছেন। আজকে সংবাদপত্র খুলে আমরা দেখেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি ঘটনা। একজন মহিলা কর্মচারী হাসপাতাল চত্বরেই তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। এখন সেটা হত্যা না আত্মহত্যা, সেটা সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়েই বেরিয়ে আসবে। যেহেতু কাজের জায়গায় মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো ছোটো না, মেডিকেল কলেজ মানে অনেকটা জায়গা নিয়ে মেডিকেল কলেজ। সুতরাং সেখানে রাতের বেলা যে ঘটনাটা ঘটেছে, সেখানে কোনো মানুষ ছিল কিনা, স্টাফরা ছিল কিনা, তারপরে সিসি ক্যামেরা ছিল কিনা, নিরাপত্তা বাহিনী ছিল কিনা, আমরা কিছুই জানি না। এইসব নিয়েও প্রশ্ন উঠেছে। আমাকে আসতে দেরি হয়েছে কারণে আমাকে ভীষণভাবে অনেকে ফোন করছেন। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ফোনটা ধরেছিলাম বলে আমি সরে গেলাম, কারণ ওইদিকে দেখেন আপনারা অনেক টিএসআর বিএসএফ সব বসে থাকে। গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আমি তার কথা বলেছি ওদের সঙ্গে। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়াদিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের নজরে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং এটা আমরা সুষ্ঠু তদন্ত চাইছি। আমাকে অনেকে ফোনের মধ্যে বলেছেন এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছে। তখন আমি বললাম না, খবরের কাগজে এরকম বের হয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ। দেখা যাক, লেট আস ওয়েট অ্যান্ড সি। আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। যদি এটা মার্ডার হয় তাহলে সেটা এটা অন্য রকম কেস, আর আত্মহত্যা করলে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি, এবং তার বাড়ি থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না, এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখব। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো। একটু সময় লাগবে, কিন্তু এটা যদি ঘটতে থাকে, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে, কিন্তু এখনও কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি। কারণ ওটা ছিল একটা সংঘটিত অপরাধ। অনেকে মিলে অভয়ের উপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার পাক। ঠিক একইভাবে আমাদের আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বিষয়টা আজকে আমাদের সামনে এসে উঠে হাজির হয়েছে, দেখুন দুটো মেডিকেল কলেজ আছে, অনেক কলেজ আছে আমাদের ত্রিপুরাতে, এখন পলিটেকনিক কলেজ আছে, আইটিআই আছে, সমস্ত মহকুমাতে স্কুল আছে, এতগুলো অফিস আছে। আমরা কিন্তু আজ পর্যন্ত এ কথা শুনিনি যে আমাদের ত্রিপুরাতে কোনো অফিস, আদালতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো ছাত্রী কিংবা কোনো মহিলা কর্মী কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সুতরাং 41st টাইম আমরা দেখলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ কতদিন হয়েছে, এটা জন্ম থেকেই এই মেডিকেল কলেজ বিতর্ক শুরু করেছে, বিতর্কে সূত্রপাত করেছে নানান বিষয়ে, যাগুলো এগুলো আমাদের বলার বিষয় না। সেই কলেজ মাত্র 1.5-2 বছর হয়েছে হয়তো, তার মধ্যেই যদি এরকম একটা বিভৎস ঘটনা ঘটে তাহলে প্রশ্ন উঠবেই। এবং অনেকে আমাকে পরিষ্কার বলেছেন যে দেখুন দিদি, এটার মধ্যে কোনো লুকোচুরি নেই, এটা একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, আপনারা রাস্তায় নামুন। আমরা বলছি ঠিক আছে, নিশ্চয়ই আমরা এটা করবো, কী করা যায় আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের কাছে আবার স্টেটমেন্টে জানিয়ে দেবো।